মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এতটা আবেগপ্রবণ হয়ো না। আমি একজন সামান্য মেয়ে। আমার ক্ষমা করা না করায় এতটা মূল্য দিও না। এত ভয়ানক একটা কাণ্ড করতে পারে সেটা তো আমরা কেউ দুঃস্বপ্নেও ভাবিনি কখনো। আজকে মায়ের কথায় আমি খুব কষ্ট পেয়েছি। আমি জানি হয়তো মা নীলুর কথা ভেবেই ওই কথাগুলো আমাকে বলেছে, কিন্তু তাও আমার কি করার ছিল এতে বলতে পারো? কি করতাম আমি? আচ্ছা, এমন কোনো দায়িত্ব বা কিছু কি বাকি থেকে গেছে যেটা হয়তো আমি ঠিকভাবে পালন করতে পারিনি? আমার হয়তো করা উচিত ছিল, আমি তাও করিনি। পেরেছো, বরং উল্টোটা হয়েছে। রাই, তুমি তোমার দায়িত্ব, তোমার কর্তব্য এত বেশি নিখুঁতভাবে পালন করো, সবার তোমার প্রতি প্রত্যাশা আরো বেড়ে গেছে। আরো বেশি আশা করছে তোমার কাছ থেকে সবাই। তারা সবাই ভাবে যে তুমি অসম্ভবটাকেও সম্ভব করে তুলতে পারো। তুমি সবাইকে আগলে রাখতে রাখতে এমন একটা জায়গা নিয়ে গেছো না রাই, তারা ভাবছে যে নীলু এত বড় একটা অপরাধ করার পরও তুমি তাকে বাঁচিয়ে দিতে পারতে। বিশেষ করে তোমার মা। আমি বলবো যে তুমি ঠিক করেছো রাই, একদম ঠিক করেছো। যে অপরাধী সে যতই কাছের হোক, যতই নিজের লোক হোক, সে যখন একটা বড় অপরাধ করে তাকে প্রশ্রয় দেওয়ার অর্থ হলো অন্য অপরাধীদেরকেও প্রশ্রয় দেওয়া। একদম ঠিক করেছো রাই। ইনফ্যাক্ট এটা শুধু আমি না, আমার মনে হয় তোমার বাড়ির বাকি সবাই এটা বোঝে যে তুমি ঠিক কাজ করেছো, উচিত কাজ করেছো। কাঁদে না রাই, প্লিজ কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। কিছুই হয়তো আর কোনোদিন ঠিক হবে না। থ্যাংক ইউ অনির্বাণ, তুমি আজকে আমার জন্য যা যা করলে, থানা, পুলিশ, কোর্ট সবকিছু যেভাবে সামলালে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে কেন থ্যাংক ইউ বলছো আমাকে? এতটা ফর্মাল হচ্ছে আমার সঙ্গে, এত ফর্মাল। রাই, তুমি আমার জন্য কিছু করলে বা আমি তোমার জন্য কিছু করলে আমরা একে অপরকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, এভাবে তুমি বললে না আমাকে, এমন ভাবে কথাটা বললে যে আমার মনে হচ্ছে তুমি আমাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছ। একটু আগে কত সহজ ছিলে তুমি, কত স্বাভাবিক ছিলে, নিজের মনের কষ্টগুলো আমার সাথে শেয়ার করলে, সব কথা বললে আমাকে খুলে। আর এখন দেখো, থ্যাংক ইউ বলে ধন্যবাদ জানিয়ে আমাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছ রাই। আমি জানি রাই, এই মুহূর্তে তোমার উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে যাচ্ছে, আর আমার মতন একটা মানুষকে বারবার এই মুহূর্তে তোমার পক্ষে ক্ষমা করে দেওয়াটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এটা আমি বুঝতে পারছি। তবুও আমি তোমাকে বলবো রাই, প্লিজ দূরে চলে যেও না। একটু আগে খাবার খেতে খেতে যখন তুমি আমার দিকে তাকিয়ে হাসলে,
আমার কি মনে হলো জানো? মনে হলো যেন অনির্বাণ সেন এই পৃথিবীর সবচেয়ে সুখী, সবচেয়ে ভাগ্যবান মানুষ। কেন জানো? কারণ এই অপদার্থ, এই অযোগ্য দুর্বল মানুষটা, সেই মানুষটার সব দোষ, সব অক্ষমতা তুমি ক্ষমা করে দিলে, নিজের করে নিলে। আবার তাকে আরো একটা সুযোগ দিলে তাকে তোমার যোগ্য হয়ে ওঠার। অনির্বাণ, এতটা আবেগপ্রবণ হয়েও না। আমি একজন সামান্য মেয়ে। আমার ক্ষমা করা না করায় এতটা মূল্য দিও না। এখন এতটা মূল্য দিচ্ছ তো, পরে হয়তো এই মূল্যটা দেওয়ার জন্য তোমার নিজের খারাপ লাগবে, আক্ষেপ হবে। হবে না। তোমার প্রতিটা হাসিতে আমাকে ক্ষমা করে দেওয়ায় আমি আবেগেই ভাসবো। নীলু, এবার ছাড়ো আমার হাতটা, আমার হাতটা ছাড়ো। দেখ না, একবার কি একটু কথা বলা যায় কিনা? দেখ না, একটু একটু দেখ না শ্রুত। মা 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 এখন ওদিকে যেও না। দেখতে পাচ্ছ না ওদিকে কত সাংবাদিকদের ভিড়? এখন ওদের ক্যামেরার সামনে না আসাই ভালো। মেজি ভাইয়ের বাড়ির লোক হিসেবে মার্ক হয়ে গেলে পরে আমাদেরই সমস্যায় পড়তে হবে। হ্যাঁ মা, মা এখন ওখানে যাবেন না। তারপর যদি ওরা আমাদের বাড়িতে হানা দেয়, অন্তত চুরকির কথাটা ভেবে। কি চেহারা হয়েছে দেখেছো মেয়েটার? কে বলবে ও আমাদের বাড়ির মেয়ে? নীলু, নীলু, তুমি যেও না এখন ওখানে, প্লিজ। প্লিজ ছাড়ো আমার হাতটা। খাওয়াটা ঠিক হবে না, আমি তোমাকে বলছি। ওরা তোমাকেও ধরে নিয়ে যাবে, রাই প্লিজ তুমি ওখানে যেও না। মিসেস রায়, আপনি কি সত্যি আপনার ননদকে পাচারের চেষ্টা করেছিলেন? আপনাদের কি কোনো শত্রুতা ছিল? মিসেস রায়, আপনি সানিকে ঠিক কতদিন ধরে জানেন? আপনি কি সত্যি আপনার ননদকে পাচার করার চেষ্টা করেছিলেন? আপনি কি নিজের দোষ তাহলে স্বীকার করছেন? কতদিন ধরে চালাচ্ছেন এই পাচারের কাজ? ওরা ঠিক আপনাকে কত টাকা অফার করেছিল? পুলিশ সূত্রে কিন্তু খবর আছে আপনার বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। কেউ কি আপনাকে ফাঁসাচ্ছে নাকি সত্যি ওরা আপনাকে টাকাগুলো দিয়েছিল? আপনারা প্লিজ সরে যান, প্লিজ প্লিজ। দেখুন, কোনো অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। উনি কোনো উত্তর দিতে পারবেন না, উনি দেবেন না। প্লিজ তাই আসুন। নীলু, নীলু, আমি এসেছি। আমি তোকে বের করে নিয়ে যাবো। নীলু, তুই একটু বসে না, তোর কিচ্ছু হবে না। নীলু, আমি তোকে বের করে নিয়ে যাবো। নীলু, আমি তোকে বের করে নিয়ে যাবো। প্লিজ চেষ্টা করুন। উনি এখন প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনারা প্লিজ আমাদের কাছে বাধা দেবেন না, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।